আজকে অনেকে যাত্রী গায়ে দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি কার মহব্বতে গায়ে দিচ্ছেন? কার মহব্বতে? আর্জেন্টিনার মহব্বতে, ব্রাজিলের মহব্বতে, অথচ তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। সম্মানিত হাজিরিন, আমি আজকে যে আয়াতে কারিমা খুতবাতে পড়েছি সূরা মায়দার 90 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। পড়ুন না সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর বলার আগে, ব্যাখ্যা বলার আগে আপনাদেরকে আমি বলতে চাই, অনেকে প্রশ্ন করেছেন, হুজুর বিশ্বকাপ সম্পর্কে একটু আমাদেরকে বলবেন, আমরা জানতে চাই। আমার ভাইয়েরা, আগে আসেন, খেলাটা কি জায়েজ নাকি না জায়েজ? খেলা কখনো না জায়েজ নয় যদি আপনি শারীরিক ব্যায়ামের জন্য খেলেন। ফুটবল, ক্রিকেট, হকি, এগুলো যদি আপনি শারীরিক ব্যায়ামের জন্য খেলেন, এটা না জায়েজ নয়। এটা না জায়েজ নয়। না জায়েজ হবে কখন? সামনে আসতেছে। না জায়েজ হবে, এক নম্বর, আপনি খেলতেছেন কিন্তু নামাজের খবর নেই। আপনি খেলতেছেন, আপনার ফ্রেন্ড হাঁটুর উপরে ফরজ তরফ করলেন। আপনি খেলতেছেন কিন্তু আপনার খেলাটা হবে ওই যে বাজি, দুই পক্ষ বাজি ধরে, টাকার বিনিময় হোক অথবা এটা কি বলে, কাফের বিনিময় হোক, যদি বাজিতে হয় তাহলে এটা হারাম, এটা জায়েজ নেই। আজকে ফজরের নামাজে দেখি আমরা মাত্র এক কাতা, সামান্য কয়েকজন, তো চিন্তা করলাম কারণ কি? ওই যে খেলা, অনেকে খেলা দেখছে, নামাজ পড়ে, খেলা দেখে, অসুবিধা নাই, তবে দেখেন কিন্তু নামাজ মিস করা যাবে না। খেলতে গিয়ে দেখতে হবে আমার ইসলামের কোনো ক্ষতি হয় কিনা, এটা করা যাবে। আজকে অনেকে যাত্রী গায়ে দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি কার মহব্বতে গায়ে দিচ্ছেন? কার মহব্বতে? আর্জেন্টিনার মহব্বতে, ব্রাজিলের মহব্বতে, অথচ তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। যারা ইসলামের সাথে কোনো সম্পর্ক না, তাদেরকে যদি আপনি ভালোবাসেন কি হবে? আমি খুতবাতে পড়ছি, আল্লাহর হাবিব বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতি ভালোবাসবে, যার সাদৃশ্যতা গ্রহণ করবে, ওই জাতির হাসর হবে তার সাথে। নাউজুবিল্লাহ। আবার আপনি যে মেসিকে ভালোবাসেন, ওই মেসি তো হলো একজন বেঈমান, অমুসলিম। অতএব তাকে ভালোবেসে, ওই দলটাকে ভালোবেসে জার্সি গায়ে দেওয়া, এই নিয়ত যদি থাকে, আপনার গুনাহ হবে, গুনাহ হবে। হ্যাঁ, যদি আপনি ওই কালারের গেঞ্জি গায়ে দেন, কোনো অসুবিধা নাই। তাদের সাদৃশ্যতা পূর্ণ যদি আপনি হইয়া গায়ে দেন, তাহলে আপনার সাথে ইসলামের কোনো সম্পর্ক না। সম্মানিত ভাইরা, আপনি আজকে অনেক টাকা খরচ করে পতাকা দিচ্ছেন, লম্বা লম্বা পতাকা, অথচ আপনার মা ঘরের মধ্যে ক্ষুধার্ত, আপনার বাবা ঘরের মধ্যে কষ্ট করতেছেন, টাকার কারণে রুজি রোজগার নাই, মা বাবার খবর নিচ্ছেন না, আপনি পতাকা টাঙ্গাচ্ছেন লম্বা লম্বা নাম দিয়া, ছবি দিয়া। এটাও ইসলামের সাথে কোনো সাংঘর্ষিক, ইসলামের সাথে কোনো সম্পর্ক না। খেলা দেখেন, অসুবিধা নেই, কিন্তু যেটা আমার ইসলাম সাপোর্ট করে না, ওটা আমি কখনো করবো না। আমার যুবক ভাইয়েরা, নামাজ ঠিক রেখে আপনি খেলা দেখেন, আমি নিষেধ করব না। আপনি গেঞ্জি গায়ে দেন, তাদেরকে অনুসরণ করে নয়। পতাকা এটা দরকার নেই, এটা যদিও করে ফেলছেন এবছর, সামনের থেকে দেখবেন এটা যে টাকা খরচ করে আপনি পতাকাটা করবেন, ওই টাকাটা মসজিদে দিয়ে দেন। কিছুদিন পরে আমাদের মিনারের কাজ ধরবে, মসজিদে দিয়ে দেন। ওই টাকাটা একটা গরিবকে দিয়ে দেন, ওই টাকাটা একটা অসহায় ব্যক্তিকে দিয়ে দেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ খুশি হবে। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দা বান্দিগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ
জুয়া, ওয়াল আনসাব ফতিমা বেদি, ওয়াল আসলাম বাক্য নির্ধারক তীর, রিজিসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাজ আর এগুলো নাফাক। এক নম্বর কি? মদ এবং জুয়া, মদ এবং জুয়া। তার স্পষ্ট আয়াত নাজিল হলো জুয়া খেলা হারাম, কোরআনের আয়াত দ্বারা ফতীয়মান। মদ খাওয়া হারাম, কোরআনের আয়াত দ্বারা ফতীয়মান। দুই নম্বর হলো ওয়াল আনসাব ফতিমা বেদি। ফতিমা বেদি হলো ওই তৎকালীন আমলের মানুষগুলো যে দেব দেবীর সামনে পশু জবাই করতেন, পশু হারাম। আর ওয়াল আজলাম, এটা হলো তীর, ভাগ্য নির্ধারক তীর। অনেক সময় আমরা হাত গনাই, দেখেন তো আমার হাতের মধ্যে কি আছে, আমার ভাগ্য ঠিক আছে কিনা। অর্থাৎ জাদুঘরের কাছে আমরা যাই। হারাম, শিরিক, এটা যদি কেউ করে তারও ঈমান থাকবে না, আর জাদুঘর ওই লোকটা তো বিনা হিসেবে জাহান্নামে চলে যাবে। যে তীর, অনেক সময় তীর ছোটা হয়। তৎকালীন আমলে আরবিরা আইয়ামে জাহেলিয়াতের যুগে তারা মনে করে একটা কাজ করবে কি করবে না, একটা কাজ করবে কি করবে না, এজন্য তারা সামনে দু তিনটা জিনিস লিখে রাখে। মনে করেন করব, এখানে লেখা রাখে করব না, আর একটার মধ্যে কিচ্ছু লেখে না। হ্যাঁ, এবার তীর নিক্ষেপ করে, যেটার মধ্যে তীরটা যাবে তারা ওটাই করে। ভাগ্য নির্ধারক তীর সমূহ এগুলো সম্পূর্ণরূপে রিজিসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক বলেছেন এগুলো নাফাক এবং শয়তানের কাজ। ফাজতানিবুহু, অতঃপর তোমরা এগুলো থেকে বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যদি বিরত থাকতে পারো অতএব তোমরাই হবে সফল কাম। পড়ুন না সুবহানাল্লাহ। এই আয়াতটা পড়ার পিছনে আমার একমাত্র কারণ হলো মদ এবং জুয়া। জুয়াটা কি? যে কোনো একটা কাজ যে কোনো টাকার বিনিময় করা, এটাও জুয়া। মোবাইলে খেলেন, হাত দিয়ে খেলেন, ক্যারাম বোর্ড খেলেন, ছক্কা খেলেন, যেটাই করেন, খেলা দেখেন অথবা নিজে খেলেন, যদি আপনি টাকার বিনিময়, কাফের বিনিময় করেন, কোরআনের আয়াত সাংঘর্ষিক হবে, জুয়া হবে, সম্পূর্ণরূপে অবৈধ, হারাম, কবিরা করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে দিন বুঝার, দিন অনুযায়ী আমল করার, ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। পড়িয়া আমিন।